মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 440 নম্বর পেজ, 4 দাগের 1 অঙ্ক 2 নম্বর প্রতিটার মান। প্রথম 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+144/2 হলে n এর মান নির্ণয় করো। অঙ্কটা সবাই দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক ছাত্রছাত্রীরা ছেড়ে দিই। দেখো 4 দেখো, আমি দেখছি 1 2 3 4 5, এটা প্রথম স্বাভাবিক সংখ্যা 5টা। তার মধ্যপদ কোনটা? 5টা। তাহলে 5টি যদি পদ থাকে, মধ্যপদ হচ্ছে 3 নম্বর পদটা। আসছে কি করে? দেখো 5টি পদ, 5টি পদ, এটা ঠিক 5 নয়, 5টি পদ। তাহলে 5টা এখানে আছে, পরপর আমি দিয়েছি। তাহলে 5 + 1/2 দ্বারা 3 নম্বর পদটা মধ্যপদ হচ্ছে। তাহলে সূত্রটা কি হচ্ছে? যদি n সংখ্যক পদ থাকে তাহলে হচ্ছে n+1/2 তম পদটা মধ্যপদ হবে। এটা মাথায় দেওয়া হবে। এটা যে কোনো মধ্যপদ হবে, মধ্যমার পদ হবে, যতই থাকুক +1/2। ওই 5টা পদ থাকলে 5 + 1/2, 7টা পদ থাকলে 7 + 1/2, জোড় সংখ্যক পদ থাকলে অন্য নিয়ম, বিজোড় সংখ্যক পদ থাকলে এটাই হবে। তো দেখো এখানে বিজোড় 4n+1 তো বিজোড় সংখ্যা, আমি জানি আমার কনসেপ্টে। তাহলে মধ্যপদ হবে 4n+1/2 তম পদটা। তাহলে এটা 2, তাহলে 4n/2 মানে 2n+1 তম পদটা মধ্যপদ, এততম পদটি মধ্যপদ হবে। এবার শুনুন, যে কোনো পদ বাক্যের জন্য সমান্তর প্রগতিতে একটা সূত্র আছে, a × n-1 × d। এই ফর্মুলাটা কিন্তু জানতে হয়, ক্লাস 7 8 থেকে লিখতে হয়। এমন কোনো জটিল জিনিস নয়। সমান্তর প্রগতি, a হচ্ছে প্রথম পদ, n মানে যে পদটা তুমি বের করবে সেই পদটা, d হচ্ছে সাধারণ অন্তর। তো স্বাভাবিক সংখ্যা যদি পরপদ থাকে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, জানেন তো সবাই, 4 5। এই পদটা আমাকে বের করতে হবে 2n+1 তম পদটা। তাহলে প্রথম পদ 1 আর সাধারণ অন্তরও 1। দেখো প্রত্যেকটা সাধারণ অন্তর 1 করে আছে, 1 1 করে বেরিয়েছে, কোনো সময় 2ও থাকে সাধারণ অন্তর। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? t 2n+1 তম পদ। এইটা সূত্র, মেন সূত্র। n এর ক্ষেত্রে এটা হয়, কিন্তু এখানে আমাকে তো বের করতে হবে এইটা, যেহেতু এটা মধ্যপদ। তাহলে এখানে প্রথম পদও 1, আর n এর জায়গায় বসবে 2n+1 আর -1 সূত্রের জন্য বসবে, আর d এর জায়গায় 1 বসে, যেহেতু জেনারেল ডিফারেন্স সাধারণ অন্তর 1 করে আছে। তাহলে দেখো ভিতরে 1 কাটছে, আর এটা হচ্ছে 1 + 2n। ধ্যান দিবে, এইটা 2n+1 তম পদটা মধ্যপদ হইলে এটা মধ্যপদটা বেরিয়ে গেল। এখানে মধ্যম পদের মানে কত তম পদ হচ্ছে, আর এটা ওইটাই বেরিয়ে গেল। মানে ভাবিলে না সব ক্ষেত্রে এইটাই বেরোবে, এইটা ধ্যান দিতে হবে। এটা এই ক্ষেত্রে বেরিয়ে গেল, অনেক ছাত্রছাত্রী এইটা সমান শর্তানুসার করে দেবে, এটা না, এইটা সমান শর্তানুসার হবে একই মান। ওটা একটু দুর্ঘটনা যেটা বেরিয়ে গেল। এবার আর কিছু না, মধ্যপদ বেরিয়ে গেছে। তাহলে 1 + 2n সমান কত? শর্তানুসার দিয়ে আছে n+143/2। এবারে তো 7 এর সমান, আর কিছু না। চলো 2 + 4n সমান কত? n+143, এদিকে নিয়ে আসো 3n সমান 141। তাহলে n এর মান দাঁড়াবে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 7 21, n সমান 47। প্রত্যেকটা স্টেপ দেখাইতে হবে। এইটা ফার্স্টে বুঝতে হবে যে বিজোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ হবে +1/2, আর জোড় সংখ্যক পদ হলে মধ্যপদ দুটো হয়। যদি 6টা পদ থাকতো তাহলে মধ্যপদ দুটো হবে, 3টাও 4টাও, দুটো মধ্যপদ হয়। মধ্যপদ দুটো হবে 3 4, তখন 3.5 হবে, 3.5টা। এই দুটোর মিডল পয়েন্ট লিখতে হয়। কিন্তু বিজোড় সংখ্যক যদি পদ থাকে তাহলে মধ্যপদ সূত্র হচ্ছে n+1/2। কিন্তু এক্ষেত্রে তোমার ছিল 4n+1 তম পদ, তাহলে 4n+1 + 1/2, 4n+1টাই এখানে। এইবারে এই তম পদটা আমার 10 তম পদ, মানে এটা ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারো সবাই। আর 7 8 স্ট্যান্ডার্ড সমান্তর প্রগতি এমন কোনো জটিল নয়। সমান্তর প্রগতি সব ক্লাসে করানো যায়। সমান্তর প্রগতি দিয়ে আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগফলটা করি, 50 50 0 হয়, চাকরি পরীক্ষা করে। a + n/2 a + d সূত্র লাগান দিই, d হচ্ছে লাস্ট পদ, a হচ্ছে ফার্স্ট পদ। কিন্তু তখন করি এবার, তাহলে ওই তম পদটা বাইর করলাম যেটা মধ্যপদ হবে, সেই তম পদটা এইটা বের হলো। এবার শর্তানুসারে এই দুটো একই, এটা দুর্ঘটনা। এইটা সমান এটা করলাম, n সমান 47। রিপিট করো সবাই, রিপিট করো, ধ্যান দাও। এই অঙ্কটা প্রত্যেকবার যেমন না আটকে, একবার তুমি বুঝে করো। ওকে।